নমস্কার বন্ধুরা, আজকে সকালে একটা টিফিন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি যেটা বানাবো সেটা হচ্ছে রাজমা। তো আমরা রাজমার কারি বানাবো। তা রাজমাটাকে আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, কেননা রাজমা ভিজিয়ে না রাখলে সেটা ভালো নরম হবে না। তো আগের দিন রাত্রিবেলা আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এখন আমি এটা জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন একটু আগে সেদ্ধ করে নেব। প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে রাজমাগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এর মধ্যে দিয়ে দিব অল্প একটু লবণ, দিয়ে আমি এটা 4টা সিটি মেরে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি রাজমাটাকে সেদ্ধ করে নিয়েছি 4টা সিটি মেরে। এবার রেসিপিটা তৈরি করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সাদা জিরে, অল্প একটু সাদা জিরে। এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি তারপর রসুন, চিকেন পেস্ট করে নিচ্ছি। এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিব, যাতে এদের কাঁচা গন্ধগুলো চলে যায়। এখন দিয়ে দিচ্ছি টমেটো, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ইউজ করেছি। এবার ভালো করে ভেজে নিব মশলা, টমেটো, পেঁয়াজ এবং রসুনটাকে ভালো করে ভাজা করে নিব। আমার পেঁয়াজ আর টমেটো, রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। গ্যাসের স্টিমটা অবশ্যই এই মুহূর্তে আপনারা কম রাখবেন, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এখন দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝাল আপনারা যে পরিমাণে খান সেই অনুযায়ী। এবার দিচ্ছি ধনে গুঁড়ো। আর সামান্য জিরে গুঁড়ো। সামান্য একটুখানি জল দিব মশলাটা ভাজা হওয়ার জন্য। মশলা যত ভালো ভাজা হবে তরকারির টেস্ট তত বেশি বেরোবে। তো আপনারা চেষ্টা করবেন তরকারিতে মশলাটা ভালো করে ভাজা করতে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন সবার সাথে। এবার দিয়ে দিচ্ছি রাজমা মশলা, আধা চামচ মতো রাজমা মশলা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা সব মিশিয়ে নিয়ে ভালো করে ভাজা করে নিব। সকালবেলা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি।
রাজমাটা যখন আপনারা সেদ্ধ করবেন, রাজমার জলটা ফেলবেন না, সেই জলটা শুদ্ধ রাজমাটা আপনারা দিয়ে দেবেন। দেখুন আমার মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এখন সেই রাজমাটা দিয়ে দিই। সেই জন্য রাজমা সেদ্ধ করার আগে রাজমাটা খুব ভালো করে ধুয়ে নেবেন, আর জলটা ফেলবেন না, সেই জলটাই দিয়ে দেবেন তরকারির মধ্যে। দেখুন আমি আর জল কিন্তু দিইনি, আমার রাজমাতে যতটুকু জল ছিল আমি ততটুকু জলই দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিব ভালো করে ফুটে ওঠার। এবার ঢাকাটা খুলে দিচ্ছি, আর দেখুন সুন্দর আমার রাজমা কারিটা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা, গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিব। এবার নামাবার আগে আমি এখানে কস্তুরি মেথি যে পাতাটা, সেটাই মার্কেট থেকে কিনে এনেছিলাম এভারেস্টের, সেটা একটু দিয়ে ব্যাস নামিয়ে দিই। তো রাজমার কারি রেডি। সকালে রুটি বা পরোটার সাথে সবাইকে সার্ভ করুন, দারুণ লাগে খেতে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং এটা নামিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার রাজমা কারি পুরোপুরি রেডি। তো সকালের টিফিনে অবশ্যই এটা বানিয়ে বাড়ির সবাইকে দিন, সবাই বলবে খুব ভালো হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন সবার সাথে, যাতে সবাই এটাকে সাবস্ক্রাইব করতে পারে চ্যানেলটিকে। প্রতিদিন কিছু না কিছু নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকে এতটুকুই, ধন্যবাদ।